وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম মালুহু ওয়া দামুহু ওয়া ইদ্দু এক মুসলমানের উপরে আরেক মুসলমানের অনেকগুলো জিনিস হারাম। এই হাদিসে তিনটা কথা আসছে। এক নাম্বার, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের মাল আত্মসাৎ করা হারাম, মাল নষ্ট করা কি বলেন হারাম, বলেন কি। দুই নাম্বার, ওয়া ইদ্দুহু তার সম্মান। মানুষ দুনিয়াতে চলার পথে অনেক সময় শয়তানের কুমন্ত্রণায় পড়ে অপরাধ করে ফেলে, গুনাহ করে ফেলে। এটা আপনি দেখছেন না, আপনি এটা বর্ণনা করার কোনো দরকার নাই। হতে পারে সে গুনাহটা করার পরে এমন একটা তাওবা করেছে যে তাওবাটার কারণে তার গুনাহটা তার আমলনামায় নেক হয়ে গেছে, নেক। সুবহানাল্লাহ। আল-ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব আমাদের শায়খ দামাত বারাকাতুহুমের সবচেয়ে প্রিয় কিতাব। ওই কিতাবের মধ্যে আছে, ইমাম ইবনে কাইয়্যিম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেছেন, অনেক সময় বান্দার কিছু গুনাহ তার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন গুনাহ? সে গুনাহটা করছিল, এরপরে তার অন্তরে একটা ধাক্কা লাগছে, কি করলাম আমি। এই গুনাহের উপরে সে এমনভাবে অনুতপ্ত হয়েছে, তার এমনভাবে নাদামাত হয়েছে যে আল্লাহ পাকের কাছে এত খুশি, এত ভালো লাগছে, আল্লাহ পাক তার গুনাহটাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তারা সাইয়্যাতকে হাসানাত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। তো সে একটা গুনাহ করছে, আপনি দেখছেন, আপনি বিরত থাকেন, বড় দরকার নাই আপনি বর্ণনা করার মানুষের কাছে। হতে পারে সে তওবা করে ফেলছে, তো আপনি যে তার একটা দোষ পাইলেন, সে একজন সম্মানী মানুষ, এটা 10 জনের সামনে বর্ণনা করলেন, এতে করে ওনার সম্মান নষ্ট হয়েছে না হয়েছে না বলেন? এটা নিষেধ, নবীজি নিষেধ করছে। তুমি আরেকজনের সম্মান নষ্ট করতে পারবা না। 3, তুমি আরেকজনের রক্তপাত করতে পারবা না, এটা তোমার জন্য হারাম। এটা তো আমাদের জন্য কি বলেন? 3টা হাদিস থেকে আমরা পাইলাম মানুষের দোষ বর্ণনা করতে রাসূল কি করেছেন। 4 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ওয়া আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন মুআবিয়া থেকে বর্ণিত তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে বললেন, মুআবিয়া ইন্নাকা ইনতাবাতা আওরাতিন নাস আফসাদতাহুম। মুআবিয়া, তুমি যদি কোনো মানুষের দোষ তালাশ করো, তো দোষ তালাশ করলা মানে মানুষটাকে তুমি ধ্বংস করে দিলা। মানুষটাকে কি করে দিলা? একটা মানুষ শয়তানের কুমন্ত্রণায় পড়ে একটা অপরাধ করে ফেলছে, আপনি তারে এই অপরাধটা 10 জনের সামনে বলছেন। এবার সে এই পাপটা করার পরে সে অনুতপ্ত হয়েছে, কিন্তু এখন মানুষের সামনে মুখ কেমনে দেখাবে? আত্মহত্যা করছে। আমি তার পাপটা মানুষের সামনে প্রকাশ করে তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন বলেন আমিন। তাহলে 4টা হাদিস থেকে আমরা পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মানুষের দোষ বর্ণনা করতে নিষেধ করেছেন, বরং এর বিপরীত মানুষের দোষ গোপন করতে উদ্বুদ্ধ করেছেন। করছে না বলেন? এবার আসেন, এই যে একটা গুনাহ মানুষের দোষ বর্ণনা করে, এই গুনাহটার শাস্তি কি? 3য় পয়েন্ট, এই গুনাহটার শাস্তি কি? 1 নাম্বার, যারা মানুষের দোষ বর্ণনা করে রাসূল বলেন এরা হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। নাউযুবিল্লাহ, সবাই বলেন না, আমি বলছি না, নবীজি বলছে। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من شر الناس وفي روايه ان من شر الناس ذو الوجهين। রাসূল বলেন মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ, 2 মুখওয়ালা মানুষ। কয় মুখ? 2 মুখ বুঝেন? মনে করেন এলাকার মধ্যে 2টা দল ঝগড়া হয়েছে, আর কি ঝগড়া হয়েছে, ওই হাটির সাথে ওই হাটির ঝগড়া, এই পাড়ার সাথে এই পাড়ার ঝগড়া। কিছু মানুষ এরকম থাকে, এরা এদের কাছে গিয়ে এমনভাবে কথা বলে যেন সে তাদের লোক, আবার ওই দলের কাছে গিয়ে এমনভাবে কথা বলে যেন সে তাদের লোক। এই মানুষগুলোকে হাদিসের পরিভাষায় বলা হয় দুল ওয়াজহাইন, দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ। এরা সবচেয়ে নিকৃষ্ট। বলেন এরা সবচেয়ে কি? আপনার দোষ এখানে বর্ণনা করে, এদের দোষ আপনার কাছে বর্ণনা করে। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় অত্যন্ত চমৎকার একটা ব্যাখ্যা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। তিনি বলেন, আল্লাযী ইয়াতি কুল্লা তাইফা বিমা ইউরদিহা ফায়াযহারু লাহা আন্নাহু মিনহা ওয়া মুখালিফুন লিদিদ্দিহা
মানুষগুলো এতটাই নিকৃষ্ট, এক দলের কাছে আসে, আইসা এমন এমন সুন্দর সুন্দর কথা বলে, ওই দলের মানুষ মনে করে সে তো আমাদের লোক। এবার এদের শত দোষ এর কাছে বর্ণনা করে, এদের দুর্বলতা সে শুনে, এবার পরের দিন এদের কাছে যা গিয়ে এমন সুন্দর কথা বলে, এই মানুষগুলো মনে করে সে আমাদের লোক। এই তার কাজই হচ্ছে তাদের দোষ তাদের কাছে, এদের দোষ তাদের কাছে। বলেন না, রাসূল বলতেছেন এরা হলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, যে মানুষগুলো এদের কাছে এক চেহারা নিয়ে উপস্থিত হয়, এদের কাছে আরেকটা চেহারা নিয়ে উপস্থিত হয়। চেহারার আরেকটা সুন্দর তর্জমা কি? রূপ। এখানে এক রূপে আত্মপ্রকাশ করে, ওখানে আরেকটা রূপ নিয়ে উপস্থিত হয়। এই মানুষগুলো সবচেয়ে কি বলেন? এই মানুষগুলো সবচেয়ে কি? যারা মানুষের দোষ বর্ণনা করে, যাদের দুনিয়াতে চেহারা দুইটা হবে, দুইটা মানুষের দোষ বর্ণনা যারা বেশি করবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, রাসূল বলেন হাসরের ময়দানে জাহান্নামে এদের জিহ্বা হবে আগুনের দুইটা। নাউজুবিল্লাহ বলুন না। এদের জিহ্বা কয়টা হবে? কিসের হবে? বলেন আগুনের। বলেন জিহ্বাগুলো কিসের হবে? দুইটা জিহ্বা হবে। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া, দুনিয়াতে যার চেহারা হবে দুইটা, যারা এক দলের দোষ আরেক দলের কাছে বর্ণনা করে, ওই দলের দোষ এই দলের কাছে বর্ণনা করে, এইরকম যাদের চেহারা হবে দুইটা, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার, এদের জাহান্নামে আগুনের জিহ্বা হবে দুইটা। নাউজুবিল্লাহ। মানুষ বলবে তার জিহ্বা দুইটা কেন, আবার জিহ্বাগুলো আগুনের কেন? তো অন্যান্য জাহান্নামীরা বলবে আমরা তো নামাজ না পড়ে জাহান্নামে আসছি। এই নাদান, এই লোক, এই নিকৃষ্ট মানুষটা দুনিয়াতে মানুষের দোষ বর্ণনা করত, দোষ চর্চা করত, একজনের আরেকজনের কাছে লাগাইতো। এই জন্য রব এরে দুইটা আগুনের জিহ্বা দিছে। এক নম্বর শাস্তি, সে নিকৃষ্ট, তার জিহ্বা হবে আগুনের দুইটা। দুই নম্বর শাস্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন গেলেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لما أرج بي مررت بقوم وهم لهم أصفار من نحاس يخمشون صدورهم ووجوههم, আল্লাহর রাসূল বলেন মেরাজের রজনীতে যখন আমাকে জিবরাইল জাহান্নাম ঘোরায় ঘোরায় দেখাচ্ছিল, আমি জাহান্নামে এক দলের কাছে গেছি। ওই জাহান্নামীদের নখ, হাতের নখগুলো ছিল তামার, লোহার নখ, বড় বড় নখ। নিজেরাই নিজেদের নখগুলো দিয়ে দিয়ে চেহারা আর বুকের মধ্যে এরা খামসাচ্ছিল। এরা এদের চেহারা আর বুকের মধ্যে এরা আঘাত করছিল, আঘাত। বুকের গোশতগুলো এরা খসে খসে ফেলে দিচ্ছে, চেহারার গোশতগুলো নিজেরাই আঘাত করে ফেলে দিচ্ছে। তুমান হা ওলা ইয়া জিবরিল, রাসূল বলেন আমি জিবরিলকে প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল বলে হা ওলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, ইয়া রাসূলুল্লাহ এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে অপর মানুষের দোষ চর্চা করত। বলেন নাউজুবিল্লাহ। এরা দুনিয়াতে মানুষের কি করত? দোষ গোপন করত না, বলকে আরো বর্ণনা করত। ওয়ায়াকুনা ফি আরাদিহিম, মানুষের সম্মান নষ্ট করত। একটা মানুষ দোষ গুণ মিলেই মানুষ, সে শুধু মানুষের দোষগুলো বর্ণনা করত, মানুষের সম্মান নষ্ট করত। এই মানুষগুলো হচ্ছে তারা। নাউজুবিল্লাহ বলবেন না। তিনটা শাস্তি পাইলাম, দুইটা শাস্তি, তিনটা। এক নাম্বার, যারা মানুষের দোষ বর্ণনা করে এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বলেন এক নাম্বার, এরা কি পৃথিবীর সবচেয়ে? দুই, জাহান্নামে এদের জিহ্বা কয়টা হবে? কিসের হবে? আগুনের। তিন, জাহান্নামে এদের নখ হবে অনেক বড় বড় লোহার, তামার নখ হবে। এই নখ দিয়ে নিজেরাই নিজেদের চেহারা আর বুকে আঘাত করবে। চার নাম্বার, দুনিয়াতে যারা মানুষের দোষ চর্চা করে, দোষ, এদেরকে আল্লাহ জাহান্নামে আগুনের পোশাক এদের শরীরে পরিধান করায় দিবে। আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুস্তাওরিদ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা তাআলা ইউতিমুহু মিসলাহা মিন জাহান্নাম, দুনিয়াতে কেউ কোনো মুসলমানের দোষ চর্চা করলো, দোষ বর্ণনা করলো, গীবত করলো, যেই পরিমাণ গীবত সে করলো সেই পরিমাণ গীবতটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালায়া একটা খাবার বানায়া আগুন হিসেবে তার পেটে ঢুকায়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। যে দুনিয়াতে মানুষের দোষ চর্চা করবে তাকে আল্লাহ তাআলা
জাহান্নামের আগুন দিয়ে মেহমানদারি করাবেন। ওয়ামান কুসিয়া আই ওয়ামান ইকতাসাবা সাওবান বিরাজুলিন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম। দুনিয়াতে মানুষের দোষ বর্ণনা করাটাই যে মানুষ যে তার নিজের পোশাক বানায় নিল, তার অভ্যাস শুধু মানুষের দোষ বর্ণনা করা, শুধু দোষ বর্ণনা করাই তার অভ্যাস। ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নামের আগুন দিয়া পোশাক পরিধান করায় জাহান্নামে ফেলে রাখবে। 4 নাম্বার এটা শাস্তি। 5 নাম্বার শাস্তিটা শোনেন। দুনিয়াতে যারা মানুষের দোষ চর্চা করে আল্লাহ নিজে এদেরকে ফুলসারাতে আটকায় ফেলবে। ফুলসারাতে আটকায় ফেলবে, যারা আমরা বলি ফুলসারাতের পুল, ওখানে আটকায় রাখবে। কতক্ষণ? যতক্ষণ না ওই বান্দা তারে ক্ষমা না করবে। তো ওই বান্দা আমরা দেখবে কোথায়? সে তুই জান্নাতে চলে যায়, আমি তো আটকায় থাকবো। আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হামা মুমিনাম মিন মুনাফিকিন, দুনিয়াতে কোনো মুসলমান যদি আরেকজন মুমিনকে কোনো মুনাফিকের ষড়যন্ত্র থেকে রক্ষা করে, আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আরেকজন উম্মতকে মুনাফিকের ষড়যন্ত্র থেকে রক্ষা করে, মনে করেন একজন মুসলমান মুনাফিক তারে কোনোভাবে দিন থেকে সরানোর চেষ্টা করতেছে, আপনি জান প্রাণ দিয়ে তারে হেফাজত করলেন, আল্লাহর রাসূল বলেন, বাসাহুল্লাহু মালাকান ইয়াউমাল কিয়ামাহ ইয়াহমি লাহমাহু মিন নারি জাহান্নাম। হাসরের ময়দানে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করবেন, এই ফেরেশতা, আমার এই বান্দা দুনিয়াতে একজন মুমিনকে মুনাফিক থেকে রক্ষা করেছিল, তুমি তার শরীরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এরপরে নবীজি কি বলে দেখেন, ওয়ামান রামা মুসলিমান বিশাইইন ইউরিদু শাইনাহু বিহি, দুনিয়াতে কেউ যদি কোনো মুসলমানের দোষ চর্চা করে, তার সম্মানে আঘাত করে, আঘাত, ইউরিদু শাইনাহু, উদ্দেশ্য হলো ওই লোকের সম্মান নষ্ট করা, আর কোনো উদ্দেশ্য না। আমি তার দোষ কেন এত মজলিসে বর্ণনা করতেছি, এর সম্মান যেন নষ্ট হয়। রাসূল বলেন, হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম, আল্লাহ তাআলা যে দুনিয়াতে মানুষের দোষ চর্চা করলো তাকে আল্লাহ জাহান্নামের ফুলসেরাতের উপরে আটকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। একটা আশ্চর্য পুল, যেই পুলের নিচে হবে জাহান্নামের আগুন, ওখানে আল্লাহ আমার আটকায় দিবে। হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জবান দিয়ে ওই লোকের যতগুলো দোষ বর্ণনা করছো, ওই দোষ পরিমাণ তোমার এখানে আটকায় রাখা হবে। ভয়ঙ্কর সেই ব্রিজে আমার আটকায় দিবে। কেন? অপরাধটা কি? আমি দুনিয়াতে আরেকজনের দোষ চর্চা করছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে আমরা 6টা শাস্তির কথা শুনলাম। 1 নাম্বার, যারা দুনিয়াতে মানুষের দোষ চর্চা করে এরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট। বলেন, এরা সবচেয়ে নিকৃষ্ট। 2, এদের হাসরের ময়দানে জাহান্নামে এদের জিহ্বা কয়টা হবে? কিসের জিহ্বা হবে? আগুনের। 3, এদের নখগুলো কিসের হবে? তামা আর লোহার। এগুলো দিয়ে নিজেরা নিজেদের বুকে আঘাত করতে থাকবে। 4, এই মানুষগুলোকে হাসরের ময়দানে জাহান্নামে আল্লাহ তাআলা আগুনের পোশাক পরিধান করায়া দিবেন। 5, পুলসেরাতের পুলে আটকায়া দিবেন। 6, আবু দাউদ শরীফের বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ, কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানকে কোনো মজলিসে অপমান করে, অপমান, এতগুলো মানুষের সামনে একজনকে দাঁড় করে শুধু অপমান করতেছে, যেই মানুষটাকে অপমান করতেছে ওই মানুষটা মনে মনে তামান্না ছিল, ইস, যদি আমাকে এখানে অপমানটা না করা হতো, আমাকে যদি অন্যত্র অপমান করা হতো। রাসূল বলেন, তুমি যে মজমায় তাকে অপমান করলা, আল্লাহ পাক তোমাকে হুবহু এমন একটা মজমায় অপমান করবে যেখানে তুমি তোমার সম্মান বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহ তোমার অপমান করেই ছাড়বে। হাদিস, আবু দাউদ শরীফের বর্ণনা। তাহলে আমরা পাইলাম 6টা। আমরা তাহলে মানুষের দোষ বর্ণনা করা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।